إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। যদিও এই সূরাটা অন্য কোনো কারণে নাযিল হয়, কিন্তু শুরুতে আল্লাহ বলেন যে নবী হে, ইন্না অবশ্যই আমি আ'তাইনাকা আপনাকে দান করেছি আল কাউসার, হাউজে কাউসার আমি আপনাকে দান করেছি, যেটা অন্য কোনো নবীকে দেয় নাই। আমাদের নবীজিকে আল্লাহ তাআলা কয়েকটা বিষয়ের ভিতরে একটা হচ্ছে এটা হাউজে কাউসার দান করছেন। তবে আল্লাহ বলেন আপনি ফাসল্লি আপনি নামাজ পড়েন, কার জন্য? কার উদ্দেশ্যে? লি রব্বিকা আপনার প্রভুর উদ্দেশ্যে। আরেকটা কাজ করেন ওয়ানহার এবং কোরবানি করেন। সুতরাং বর্তমান আমরা যেই কোরবানি করি এটা শুধু আমরা করি যে এমন না, আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। আবার তিনি করেছেন এমন না, আমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন। আবার তিনি করেছেন এমন না, হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন। তবে তাদের ধরন ভিন্ন ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের ধরন ভিন্ন, যেটা আমরা করে থাকি। 2 নম্বর আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন যে বান্দা কোরবানি করবা তোমরা, এর গোশত চামড়া এগুলা ভক্ষণ করবা তোমরা, এগুলা চামড়াও আমার কাছে আসবে না, গোশত আমার কাছে আসবে না, আমার কাছে আসবে শুধু তাকওয়াটা। বলেন আমার কাছে আসবে শুধু কি? তাকওয়া। আমি তোমাদের শুধু তাকওয়া দেখব। যেমন আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, বান্দা তোমরা যে প্রাণী জবাই করবা, এই প্রাণীর গোশত, লাহমুন মানে গোশত, ওয়ালা দিমাউহা মানে রক্ত আমার কাছে আসবে না, পৌঁছবে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, কিন্তু আমার কাছে যেটা আসবে সেটা হচ্ছে তাকওয়া। তুমি যে কোরবানি করতেছ এটা কার জন্য করতেছ? যদি আমার সন্তুষ্টির জন্য করে থাকো তাহলে সেটা তোমার কোরবানির রক্ত জমিনে পড়ার আগে আগে আমি আল্লাহ তাআলা তোমার কোরবানি কবুল করে ফেলব। এজন্য ব্যয়কে দেখানোর জন্য কোরবানি নয়। নতুন মেয়ে বিয়ে দিয়েছি, জামাই কি বলবে, ব্যয় বেইনে কি বলবে, আমার সন্তানটা অমুকের দিকে তাকিয়ে থাকবে, অমুক ঘরে কোরবান দিছে আমি যদি না দিই, এমনটা যাতে না হয়, বরঞ্চ কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। কাযালিকা সাখখারাহা লাকুম, আল্লাহ তাআলা বলেন এটা এই কোরবানিটা তোমাদের অধীনে করে দিয়েছি, লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, এই জন্য যে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা হেদায়েত দান করেছি, তোমরা আমি আল্লাহ তাকবীর করতে থাকো।
আমি আল্লাহর বড়ত্ব প্রকাশ করতে থাকো। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, গোশত খাও আর আমি আল্লাহর শুকরিয়া আদায় করো যে আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছে বিদায়, কাউকে দেখানোর জন্য নয়। আমি একজন মানুষ, আমার উপর কর্তব্য নবী মুহাম্মদের দায়িত্ব সুন্নাত পালন করা, সেটা আমি করেছি। সেই সুবাদে যদি করো তাহলে তোমার শুকরিয়া আদায় তুমি করবে। আবার কোরআন কারীমে আসছে উটের ব্যাপারে, ওয়াল বুদনা জাআলনা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম, যে আল্লাহ তাআলা বলে, আল্লাহ তাআলার নিদর্শনের ভিতরে একটা হচ্ছে উট, প্রাণী। তোমরা যেটাকে দাঁড়ানো অবস্থায় এক পাশ থেকে তাকে নহর করবা, তাহলে এই কথা আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন। আবার কোরআন কারীমের অন্য জায়গায় বলেন যে শুধু মনে করো তোমাদের জন্য এমন নয়, পৃথিবীর যত গোষ্ঠী আর যত দল ছিল প্রত্যেকের উপর আমি কোরবানিকে ওয়াজিব করেছি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিবাতিল আনআম। ওয়ালিকুল্লি উম্মাতিন, প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক সম্প্রদায়ের জন্য আমি কোরবানিকে ওয়াজিব করেছি। জাআলনা মানসাকা লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আল্লাহ তাআলা বলেন, শুধু তোমরা নবী মুহাম্মদের উম্মত এজন্য কোরবান দিবা না, না ইব্রাহিমের উম্মত তোমরা কোরবান দিবা এমন না। আমি প্রত্যেক যুগে প্রত্যেক নবী যে প্রেরণ করেছি তাদের জন্য আমি কোরবানি করেছি, কোরবানির নিয়ম করেছি। সুতরাং কোন নাস্তিক আর বামপন্থী যদি মুসলমানের বিরুদ্ধে বলে যে মুসলমান গরু জবাই করে, গরুর মায়া দেখায়, যদি বলে এরা কোরবান আসলে এতগুলা গরু একটা সম্পদ, নাউজুবিল্লাহ, মুসলিম যারা গরুকে মা বলে দাবি করে যে গরু জবাই করার কারণে আমাদের দেশের সম্পদ নষ্ট, তাহলে এটা এরা আসল আমাদের বন্ধু নয়, এরা আমাদের আসল কি শত্রু। কারণ আমরা দেখি আল্লাহর বিধান পালন করলে, রাসূলের হুকুম পালন করলে এটা কমে না, এটা আরো কি বাড়ায়। বিড়াল বাচ্চা ফুটায়, কুকুর বাচ্চা ফুটায় অনেকগুলা, কিন্তু তালাশ করলে কুকুরের বাচ্চা পাওয়া যায় না, যায় নাকি? তালাশ করলে বিড়ালের বাচ্চা কি পাওয়া যায় না। কিন্তু গরু মহিষ বিয়ায় একটা করে দুটা করে, কিন্তু বছরে বছরে মুসলমান এই গরু মহিষ জবাই করার পরও হাজারো মহিষ গরু আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে না নাই? সুতরাং কোনো বামপন্থী কোনো নাস্তিক যদি বলে যে মুসলমান যে গরু জবাই করে, মহিষ জবাই করে দেশের সম্মান নষ্ট করে, তো এরা নাস্তিক, এরা মুসলমানের শত্রু, এদের কথায় কোনো কান দেওয়া যাবে না। এবার আসেন হাদিস, কোরআনের কয়েকটা আয়াত দিয়ে আমি ধরে দিলাম। হাদিসের ভিতরে এসেছে, عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة, যেই ব্যক্তির কাছে সাআত থাকে, সুযোগ থাকে, হাতে খরচ থাকে, কোরবানি করার অর্থ থাকে, ওয়ালাম ইউজহি, এত তো সত্য তার কাছে কোরবান করতে যে টাকা দরকার, এতটুক টাকা থাকা সত্ত্বেও সে যদি কোরবান না দেয়, ফালা ইয়াকুরবান্না মুসাল্লানা, সে যাতে করে আমার ঈদগাহে না আসে, সে যাতে আমার ঈদগাহে না আসে, ঈদের দিন ঈদের নামাজ পড়তে যাতে সে না আসে, কারণ সে আমার একটা বিধান পালন করলো না, সে কোরবান দিল না, তার অর্থ আছে
মনে করে যে কোরবান যদি দেই তাহলে আমার টাকা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, কমে যাবে। নাউজুবিল্লাহ বলেন, একসাথে সবাই বলেন নাউজুবিল্লাহ। এলাকার কিছু দেখবেন লোক আছে, এরা গ্রুপিং করে 5 জন 6 জন 8 জন 10 জন মিলে একটা গরু ক্রয় করে। তো এই গরুর সাথে যার সামর্থ্য আছে সেও শরীক আছে, আছে না নাই? আছে। যে আমরা 1.5 লক্ষ টাকা দিয়া বা 1,30,40,000 বা 2 লক্ষ টাকা দিয়ে গরু কিনবো, এই গরু জবাই করে তুমি এক নাম, তুমি এক নাম, তুমি এক নাম। তো এই লোকের কারণে আরো 5টা লোক যদিও কোরবান দেওয়ার মন থাকতো, কিন্তু এই লোকের সাথে শরীক ওই লোকটা কোরবান থেকে বঞ্চিত, আছে না নাই? অথচ কোরবান কার উপর ওয়াজিব? যার উপর সদকাতুল ফিতর ওয়াজিব তার উপর কোরবান কি ওয়াজিব। যাকাত কার উপর ওয়াজিব? যার কাছে 1 বছরের মাল থাকতে হবে। গত বছর এই দিন আপনার কাছে 52 তোলা রূপা কিংবা 7.5 ভরি স্বর্ণ অথবা ব্যবসার মাল অতিরিক্ত বাড়তে হবে, এমন মাল গত বছর ছিল, এই বছর থাকলে আপনার উপর যাকাত কি ওয়াজিব। আর কোরবানির মাসালাটা এমন না। কোরবানির মাসালা হচ্ছে 1 বছর শর্ত না। আপনার কাছে এই মুহূর্তে কোরবানির ঈদ, কোরবান কয় দিন? 3 দিন, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। আমরা তো পশু জবাই করি 10 তারিখেই। 11 তারিখও আপনি জবাই করতে পারবেন, 12 তারিখে জবাই করতে পারবেন, এমনকি রাত্রে জবাই করতে পারবেন। তবে রাত্রে করাটা মাকরুহ, কারণ রাত্রে সব কিছু দেখা যাবে না। এই 3 দিনে যদি আপনার নেশাব পরিমাণ মাল থাকে তাহলে আপনি কোরবান ওয়াজিব। 1 বছর শর্ত নয়, 1 বছর কি নয়, শর্ত নয়। এখন আমরা কোরবান দেই না, অথচ হাদিসে আছে সব কিছু আমি পারি। আমার বাজারে একটা বিটা আছে, আমার টাকা আছে, অর্থ আছে, আমি সব কিছু করতে পারি, কিন্তু কোরবানের বেলা আসলে, যাকাতের বেলা আসলে, ওই হজের বেলা আসলে আমি, আমার উপর হজ ফরজ, এখন আমি দুর্বল হয়ে গেছি, আমি মেয়ে বিয়ে দিতে হবে আগে, ছেলে বিয়ে করাতে হবে আগে, বাজার একটা বিটা কিনতে হবে, গরু কিনতে হবে, এই বিভিন্ন ঝামেলা। তাহলে আপনি আল্লাহর হুকুমকে পরে রাখছেন, আগে আপনার নিজের মন গড়া আইন আগে রাখছেন। কথা ঠিক না বেঠিক? না, আপনার মতন আরো ভালো আসে না, এমন নিয়োগ করি পরে শুই গেছে, আর হজ করার কি হয় নাই, তৌফিক হয় নাই। যাকাতের টাকা আপনার না দিয়া আপনার চলছেন। আরে মিয়া, বাংলাদেশের চরিত চালাইলে বাংলাদেশের মানুষ যে কোটিপতি, বাংলাদেশের মানুষ যদি যাকাত দেয়, বাংলাদেশের মানুষ বহির দেশে যাওয়া লাগবে না। কথা ঠিক না বেঠিক? বাংলাদেশে তো ফকির আর গরিব থাকবে না। বাংলাদেশের মানুষ যদি টেন্ডারবাজি না করে, বাংলাদেশের মানুষ যদি মাল আটকায় না রাখে, তাহলে বাংলাদেশের মানুষ বাংলাদেশের সম্পত্তি চলতে পারবে। কথা ঠিক না বেঠিক? কিন্তু বাংলাদেশের মানুষ 2 নম্বরের ভিতরে 1 নম্বর। এজন্য বাংলাদেশের মানুষ রাস্তায় ফকিরের মতন থাকে, অন্য দেশে ভিখারির মতন থাকে। যারা প্রবাসে আছে, আগে তো একসময় দেখা যাইতো না, এখন দেখা যায় যে প্রবাসের কষ্ট। আগে মোবাইল ছিল না, আগে ছিল সিটি। এখন দেখে একটা প্রকৃত স্ত্রী দেখে তার স্বামী কত কষ্ট করে, কিন্তু এত সোজা না, খুব কষ্ট। কিন্তু বাংলাদেশে আছে, কিন্তু বাংলাদেশের মানুষের যে বড় হইতে চায় সে বড় হয়ে, আর গরিবের কোনো কি নেই, খবর নাই। এই জন্য কোরবানির বিষয়টা আমার উপর যদি 52 তোলা রূপা কিংবা 7.5 ভরি স্বর্ণ কিংবা এইরকম মানের সম্পদ থাকে, অতিরিক্ত সম্পদ থাকে, তাহলে আমার উপর কোরবান ওয়াজিব, আমি কোরবান দিতেই হবে, না হইলে আমার কি হবে, গুনাহগার আমি হব। 2 নম্বর হাদিস, ক্বালা রাসূল আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু قال قال اصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিল আযহি, যে আমরা যে কোরবানের মধ্যে কোরবান দেই, যে এটা কি, এটা কি সুন্নাত, না এটা আমাদের পূর্বে আর কেউ দিছে কিনা, নাকি আমাদের নবী মুহাম্মদের উম্মত যারা আমরা দিই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, মা হাযিল আযহি ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস রাসূল, এই যায়েদ ইবনে আরকাম যে সাহাবী,
এই সাহাবীর জবাবে বলেন যে এটা সুন্নত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ফামা লানা ফিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূল এতে আমাদের কি কোনো সওয়াব আছে? ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা, রাসূল বলেন তুমি যে জন্তু দিয়ে, যে প্রাণী দিয়ে কোরবানি দিবা, ওই প্রাণীর যতগুলো পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা নেকি আল্লাহ তাআলা তোমার আমলনামায় দান করবে। ক্বালু ফামা লানা ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যদি ভেড়ার দুম্বা হয়, ছাগলের পশম একটা একটা করি, এটা পৃথক থাকা যায় যে রাসূল, তো ভেড়ার দুম্বার যে পশমগুলা এগুলো তো গুচ্ছ গুচ্ছ থাকে, এগুলোর কি হুকুম? রাসূল বলেন এগুলো এক একটার বিনিময়ে আল্লাহ তাআলা তোমার আমলনামায় একটা নেকি দান করবে। তাহলে কোরবান কার উপর ওয়াজিব? এটা বললাম সুস্থ মস্তিষ্ক যার উপর সদকাতুল ফিতর ওয়াজিব, বা 52 তোলা রূপা কিংবা 7.5 ভরি স্বর্ণ অথবা মাল অতিরিক্ত থাকে, তাহলে এর উপর 1 বছর লাগবে না, উপস্থিত তার উপর কোরবান কি হবে? ওয়াজিব হবে, কোরবান দিতে হবে। কোরবানের ওসিয়ত করে যদি কেউ যায়, তার উপর ওই ওসিয়ত পুরা করা জরুরি না, যদি করে তাহলে সেই গোশত নিজে খাইতে পারবে না, এটা সদকা করে দিতে হবে। কোরবান 3 প্রকার, একটা হচ্ছে ওয়াজিব কোরবান, আরেকটা নফল কোরবান, আরেকটা হচ্ছে মান্নত। যদি যেই কোরবানটা আমি আর আপনি দিতেছি, এই কোরবানের গোশত সবাই খেতে পারবে, আমি, আমার পরিবার, আমার গরিব সবাই। আর যদি কোরবানটা কি হয় নফল কিংবা মান্নতের কোরবানি হয়, আল্লাহ যদি আমার ছেলেটা মেট্রিক পাস করে তাহলে আমি একটা গরু ক্রয় করে কোরবান করব, এটা বলার সাথে সাথে আপনার উপর ওয়াজিব হয়ে গেছে। এখন ছেলে মেট্রিক পাস করলে আপনি একটা গরু ক্রয় করে কোরবান দিতে হবে। ওই গরুর যেমন ওই গরুর গোশত আপনার পরিবার কেউ খাইতে পারবে না, এটা পুরাটা সরকার করে দিতে হবে। তাহলে নফল মান্নত বা নফল এগুলার কোরবানির গোশত নিজে খাইতে পারবে না, বড় লোক কাউকে দিতে পারবে না, গরিব সবাইকে সদকা করে দিতে হবে। কোরবানের গরুর গোশত কয়দিন রাখা যাবে? রাসূলের হাদিস, তার স্ত্রী আমাদের মা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একটা হাদিস এসেছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মদিনাতে যে রাসূল গোশত দিয়েছেন, এই গোশত লবণ দিয়ে রাসূলের সামনে নিয়ে দিয়েছেন। রাসূল দেখে বলছে যে এই গোশত তোমরা এখন পর্যন্ত রাখছো, তো এটার অর্থ হলো যে 3 দিনের বেশি, রাসূল বলছেন যে 3 দিনের বেশি তো লাগবে না। এই কথার অর্থ কি? এই কথার অর্থ, এই কথা দ্বারা কি বোঝায়? কোরবানির পশুর গোশত শুধু কি 3 দিন রাখা যাবে? না, হাদিসের ব্যাখ্যা আসছে ওই সময় মানুষ দুর্ভিক্ষ অবস্থা ছিল, রাসূল এই হাদিস দ্বারা বুঝাইছেন 3 দিনের বেশির অর্থ ছিল বেশি দিন যাতে না থাকে, বেশি দিন যাতে কি না থাকে, এটা তোমরা নিজেরা খাই ফেলো, মানুষকেও কি দিয়ে ফেলো। এক ব্যাখ্যা। 2 ব্যাখ্যা হচ্ছে কোরবানির পশুর এই গোশত আপনি যতদিন মনে চায় ততদিন আপনি খাইতে পারবেন, কোনো 3 দিনের কোনো ধরাবাধা নাই। কোরবানের গোশত 3 ভাগ করা উত্তম, না করলেও সমস্যা নাই। একটা হচ্ছে নিজের ভাগ, একটা হচ্ছে আত্মীয় স্বজনের ভাগ, আর একটা হচ্ছে নিজের ভিতরে গরিব কেউ থাকলে তার ভাগ। এখন তো আমরা গরিব আর চিনি না, যা দরকার তা আমাদের। কোরবানির এই 3 ভাগ করা উত্তম। আর যদি কেউ বলেন না আমার নিজের পরিবার বড়, আমি গরুর এই গোশত আমি একাই ভক্ষণ করব, সেটাও আপনি পারবেন, কোনো সমস্যা নেই। কোরবানির পশু জবাই করলে যে ব্যক্তি জবাই করে বা যে চামড়া টামড়া কুটে, এরে আপনি গোশত দিয়া হাদিয়া দেওয়া জায়েজ হবে না, পৃথক তাকে কি দিতে হবে। এতটুকু কথা বললাম। কোরবানির পশু আপনার গরু, ছাগল, ভেড়া, দুম্বা এগুলার কমপক্ষে 1 বছর হইতে হবে। কয় বছর? 1 বছর। এর থেকে 1 দিন কম হলেও এটা দ্বারা কোরবানি হবে না। আর যদি ভেড়া দুম্বা যদিও 6 মাস হয়, দেখতে যদি 1 বছরের নেই লাগে বা 1 বছরের
ভেড়া দুম্বার সাথে ছেড়ে দিলে যদি বোঝা না যায় তাহলে ওই 6 মাসে ভেড়া দুম্বা দিয়েও কোরবান দেওয়া যাবে। গরুতে 1 বছরের 1 দিন কম হলেও হবে না, মহিষে 1 বছর কম হলেও হবে না, আর ওট 5 বছর হইতে হবে। গরু মহিষ ক্রয় করার সময় দালাল থেকে ক্রয় না করে সরাসরি যে মালিক যে বিক্রি করবে একে জিজ্ঞাসা করতে হবে, এটা আপনার কর্তব্য। আপনি 1.5 লক্ষ টাকা দিয়ে গরু ক্রয় করবেন, কিন্তু কিনবেন দালাল থেকে, সে বিক্রি করার জন্য তার কাছে আর বয়সের কোনো কি থাকবে না, হিসাব থাকবে না, কিন্তু ওই কোরবান দিয়া ক্রয় করলে ওই কোরবানের ওই পশু দিয়ে কোরবান কি হবে না, জায়েজ হবে না, কারণ তার বয়স কি কম আছে। এজন্য আর যদি যার থেকে ক্রয় করেন মালিক যদি বলে যে এই পশুটার এই গরুটার বয়স 1 বছর বা 2 বছর, আর আপনার কাছে লাগাও 2-4 জন বলে যে না ঠিক আছে, তাহলেও আন্দাজ করা যাবে, কিন্তু এর চেয়ে কমে যদি হয় ওই প্রাণী দিয়ে আপনি কোরবান করলে হবে না।